টপিক্স নিয়ে। আজকে আমরা মাধ্যমিক 2026-এর গণিত সম্রাট এক্সক্লুসিভ সাজেশনস বুক থেকে একটি স্পেসিফিক চ্যাপ্টার দেখে নেব। সেই সমস্ত সেই চ্যাপ্টারের মধ্যে যেই সমস্ত প্রশ্নগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো কিন্তু আজকে আমরা তোমাদেরকে দাগিয়ে দেবো এবং কিছু গুরুত্বপূর্ণ কথাও কিন্তু বলবো। বন্ধুরা, আর কিছুমাত্র ক্লাস তোমরা এই বই রিলেটেড পাবে, তারপরে কিন্তু আমি তোমাদেরকে সাজেস্টিভ ভিডিও দেবো এবং অন্যান্য কিছু বা এই বই রিলেটেড সলিউশন যদি চাও তো সেই টাইপের কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে দেবো। বন্ধুরা, আর কিছুমাত্র আর কয়েকটি গোটা গন্তি কয়েক 5টার মতো তোমরা ক্লাস পাবে এই বই রিলেটেড। তারপর কিন্তু তোমাদের টেনশন নেই, বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো আমি এই বই থেকে দিলাম না, সেই সমস্ত চ্যাপ্টারগুলো কিন্তু আমি তোমাদেরকে নিজের সাজেশনস অর্থাৎ সাজেশনস মানে কিন্তু তোমাদেরকে দেবো। বন্ধুরা, চলো শুরু হচ্ছে আজকের ক্লাসের টপিক নিয়ে। দেখো, অনুপাত ও সমানুপাত এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করছি। তো প্রথমে অনুপাত ও সমানুপাত, প্রথমে এমসিকিউ প্রশ্ন দেখে নাও। যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু ওটাও তোমরা ছেড়ে যেও না, বাকি যদি তোমরা এক্সট্রা করতে চাও তো অবশ্যই করতে পারো। তো এখানে কিন্তু প্রথমেই যে অঙ্কটি রয়েছে x দিন z মাস ও y বছরের অনুপাত কিন্তু কি হবে সেটা কিন্তু তোমাদেরকে এখানে করতে হবে। অবশ্যই এখানে কিন্তু উত্তর তোমাদেরকে করে দেওয়া রয়েছে, তাই তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। এরপর এখানে 2 দাগের প্রশ্নটি কিন্তু তোমরা করে নিতে পারো, ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 দাগের কোশ্চেনটি যে দেওয়া রয়েছে, দেখো a/b সমান 2:3, আর b/c যদি 5:8 হয় এবং c/d যদি 6:7 হলে এখানে a/d কিন্তু কত সেটা কিন্তু তোমাদেরকে এখানে বের করতে হবে। এরপর এই পেজের মধ্যে তোমরা একবারে এই 5-এরটা করে নেবে যে x প্লাস ওয়াই ও x মাইনাস ওয়াই এর মধ্য সমানুপাতি কোনটি হবে সেটা কিন্তু এখানে বের করতে হবে। এরপর 6-এর প্রশ্নটি 2a সমান 3 b সমান 4c হলে a/b/c হবে নিচের কোনটি সেটা কিন্তু এখানে দেখে নেবে। এরপর এই পরের পেজটি এই যে 7-এরটি ভীষণ গুরুত্বপূর্ণ, যে দুটি সংখ্যার অনুপাত যদি 3:4 হয় ও তাদের গসাগু যদি 5 হলে সেক্ষেত্রে লসাগু কিন্তু কি হবে সেটা বের করতে হবে। প্রতিটা অঙ্ক কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এরপর 8-এরটি যে a একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64, তারপর 3/4 হলে a এর মান কিন্তু কত হবে সেটা কিন্তু তোমাদের এখানে একটি নিচে ট্রাই করতে বলেছে। এটা সহজ রয়েছে, কারণ এই অঙ্কটি প্রায় ক্লাস 7-এর অঙ্ক, তোমাদের ক্লাস 7-এর সমানুপাত রয়েছে, সেটা কিন্তু তোমরা এটা ইজিলি করতে পারবে। 9টা করবে যে যদি 2:3 এবং 4:5 এবং x:2 এর যুগ্ম অনুপাত 4/5 হয় তাহলে x এর মান হবে নিচের কোনটি। এরপর যদি আমরা দেখে নিই এরপরে 11টা যে x স্কোয়ার y p/x y স্কোয়ার p অনুপাতটির ব্যস্ত অনুপাত নিচের কোনটি সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আমাদের শুরু হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, অর্থাৎ 1 মার্কসের প্রশ্ন। তো এখানে কিন্তু তোমরা চাইলে সব অঙ্ক করবে। এখানে কিন্তু 2-টি ভীষণ গুরুত্বপূর্ণ, যে 2a মাইনাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস 2c স্কোয়ার সমান 0 হলে a প্লাস সি b, সেক্ষেত্রে উত্তরটি কত হবে সেটা কিন্তু এখানে করে দেওয়া রয়েছে। এরপর এখানে 3-এর প্রশ্নটি 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত। 4-এরটিও গুরুত্বপূর্ণ, যদি a/b সমান c/d সমান e/f সমান 2/3 হয় তাহলে a প্লাস সি মাইনাস ই প্লাস বি প্লাস ডি মাইনাস এফ সমান কত কিন্তু এখানে করতে হবে। এর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই তোমাদের এক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথা না। দেখতে পাচ্ছ 2/3 অ্যান্সার বেরিয়েছে। এরপর এখানে সত্য এবং মিথ্যা এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়ে থাকে। তো এখানে কিন্তু দেখে নেবে বিশেষ করে এই যে 3-এরটি এবং 4-এর প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে যে 5-এরটি a/b ও x/y এর মিশ্র অনুপাত যদি ay/bx হয় সেক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার বলছে মিশ্র অনুপাত, সেটা কিন্তু সত্য কিনা মিথ্যা সেটা কিন্তু এখানে দেখতে হবে। এরপর এই 6-এরটাও করে নিতে পারো যে x²y/z/x y²z/y এবং z²(x, y/z) অনুপাতগুলির যৌগিক অনুপাত x, y, z:1, এটা সত্য না মিথ্যা দুইটা কিন্তু লিখতে হবে। যাদেরটি অনুপাত হয় একভিন্ন বিমূর্ত সংখ্যা বিশেষ, এটা সত্য না মিথ্যা দেওয়া রয়েছে। এরপরে এখানে শুরু হচ্ছে আমাদের 2 মার্কসের কোশ্চেন। তো 2 মার্কসের প্রশ্নের মধ্যে একটাও ভীষণ গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছ 1/x প্লাস 1/y প্লাস 1/z এর মান কিন্তু এখানে তোমাদেরকে বের করতে বলেছে। এরপর 2-টি a প্লাস b √ab সমান 2:1 হলে h/b এর মান কিন্তু কত এটা বের করতে হবে। 3-এর প্রশ্নটি p/q সমান 5:7 ও p মাইনাস q সমান -4 হলে 3p প্লাস 4q এর মান কিন্তু কত এটা বের করতে হবে। এরপর 4-এরটি যে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথমটি 2 এবং দ্বিতীয়টি 6 হলে পঞ্চমটি কত এটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর এই পেজের মধ্যে দেখে নিতে আরও উত্তরগুলো দেওয়া রয়েছে। তো এর পেজের মধ্যে তোমরা এই যে 6-এর প্রশ্নটি এবং 7-এরটি ভীষণ গুরুত্বপূর্ণ, যে h/b সমান 3:2
b/c সমান 3:2 হলে a প্লাস b/b প্লাস c সমান কত, এটা কিন্তু তোমাদেরকে বের করতে হবে। তোমরা চাইলে এই 4টিও করে নিতে পারো। এরপর এখানে 9টি করবে, 9টিও ভীষণ। এরপর দেখে নেবে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, এখানে 3 মার্কসের প্রশ্নগুলো। তো এখানে এই 1 থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো এখানে কিন্তু প্রমাণিত, তো এই প্রমাণগুলো কিন্তু বেশিরভাগ পরে এই সমস্ত প্রমাণগুলো কিন্তু জাস্ট একবার প্র্যাকটিস করে রেখো, অনেকটাই তোমাদের কিন্তু নলেজ গেইন হবে। 3 যে এক্স বাই ওয়াই প্লাস জেড সমান ওয়াই বাই জেড প্লাস এক্স সমান জেড বাই এক্স প্লাস ওয়াই হলে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হচ্ছে 1/2 অথবা -1। এটা কিন্তু তোমাদেরকে প্রমাণের মধ্যে দিয়েছে, কিন্তু এটা কিন্তু দেখে নিও। এরপর তোমরা চাইলে এই 4-এর প্রশ্নটি করতে পারো, তো না চাইলেও এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। তারপর এখানে 5-এর প্রশ্নটি করবে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো b - c² + c - a² + b - d হোল স্কয়ার সমান a - d হোল স্কয়ার। তো ক্রমিক সমানুপাতি কি সেটা প্রথমে তোমাদেরকে জানতে হবে, নইলে কিন্তু এটা পারবে না। 6-টাও কিন্তু দেখে নিও, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর এখানে 7-এরটি ভীষণ গুরুত্বপূর্ণ আছে, যদি ay - bx / c সমান 6 - az/b সমান bz - cy / a হয়, তবে প্রমাণ করো x/a সমান y/b সমান z/c। এটা কিন্তু প্রমাণ করতে হবে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। চাইলে 8-এরটা করতে পারো। এরপর 9-এর প্রশ্নটি a + b + c + d = a + b - c - d সমান a - b + c - d a - b - c + d হলে প্রমাণ করো a/b সমান c/d। এটা কিন্তু প্রমাণ করতে হবে। এখানে কিন্তু অ্যান্সারটা দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 10-এরটা চাইলে করবে। তো দেখো বন্ধুরা, যত ম্যাথামেটিক্স সলভ করবে তত কিন্তু এক্ষেত্রে তোমাদের বুঝতে ইজি হবে। তো এখানে কিন্তু তোমরা চাইবে যতগুলো অঙ্ক প্র্যাকটিস করে যাবে ততগুলো কিন্তু করার জন্য। পরে 11টা a, b, c ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করতে হবে 1/b সমান 1/b - a প্লাস 1/b - c। কিন্তু তোমাদেরকে এটা প্রমাণ করতে হবে। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপর এখানে টটকা হিসাবে কিছু তোমাদেরকে উদ্দেশ্য বা কিছু তোমাদেরকে বলতে আরও সাজেস্টিভ কিছু বলেছে, তো এটা কিন্তু তোমরা চাইলে নিতে পারো। এই দিকে করণীয় বা ভেদ শুরু হচ্ছে। তো এটার না বন্ধুরা, আমাদের উদ্দেশ্য অনুযায়ী যদি দেখে নেই, আমাদের এখানে অনুপাত সমানুপাত এটা কিন্তু শেষ হলো। আমাদের উদ্দেশ্য ছিল 54 পর্যন্ত, অর্থাৎ অনুপাত ও সমানুপাত পর্যন্ত। বন্ধুরা, এরপরে আর এই চ্যাপ্টারগুলো আর কিন্তু তোমরা এই বই থেকে আমি সাজেস্টিভ তোমাদেরকে দেবো না এবং রিভিউ করে দেখাবো না। বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো পড়ে রইলো এগুলো কিন্তু আমি নিজে তোমাদেরকে সাজেস্টিভ কিছু ভিডিও বানিয়ে তোমাদেরকে সাজেস্টিভ হিসাবে প্রশ্ন কিন্তু দিয়ে দেবো। সেই প্রশ্নগুলো আমি অন্যান্য যে আদার্স বই রয়েছে বা এই বইগুলো থেকে, সমস্ত বই থেকে টপ প্রশ্নও কিন্তু তোমাদের সাজেস্টিভ হিসাবেই তোমরা দেবো। তাই অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো মোটেও কিন্তু ছেড়ে যেও না, সেগুলো কিন্তু অবশ্যই ওয়াচ করবে। তো বন্ধু, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা কিন্তু অন্যান্য সাবজেক্টের রিভিউ নিয়ে আসবো।